প্রত্যেক রাজপুত্র রাজাসনে বসে না, কারও জন্ম হয় শুধু ভাগ্যের হাতে মুছে যাওয়ার জন্য। আমিনতাস চতুর্থ মেসিডোনিয়ার ভুলে যাওয়া উত্তরাধিকারী। খ্রিস্টপূর্ব ৩৬৫ সালের দিকে জন্ম। তিনি ছিলেন রাজা পার্ডিক্কাস তৃতীয়ের পুত্র। কিন্তু ইতিহাস নীরব। তার জৈবিক মা কি ছিলেন রাজকন্যা নাকি সাধারণ নারী, কেউ জানে না। মাত্র ৬ বছর বয়সে পিতার মৃত্যুর পর তিনি রাজা হন। কিন্তু তার কাকা ফিলিপ দ্বিতীয় সিংহাসন দখল করেন। ছেলেটিকে রক্ষা করার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত নিজেই রাজমুকুট পরেন। তবুও ফিলিপ আমিনতাসকে হত্যা করেন, বরং তাকে বিয়ে দেন নিজের কন্যা সিনানাকে, যিনি ছিলেন এক সাহসী যোদ্ধা রাজকন্যা আর আলেকজান্ডারের জ্যেষ্ঠ সাত বোন। বছর কেটে গেল। যখন ফিলিপকে হত্যা করা হলো, তখন তার পুত্র তরুণ আলেকজান্ডার, এখনও কি দ্য গ্রেট কি নন, কেবল এক রাজপুত্র, নিজের উত্তরাধিকারের সিংহাসন প্রস্তুত করতে লাগলেন। বিশ্ব জয়ের পথে বেরোনোর আগে আলেকজান্ডার ও তার মা অলিম্পিয়াস প্রতিটি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিতে চাইলেন। তাদের মধ্যে ছিলেন আমিনতাস চতুর্থ, একজন প্রাক্তন রাজার পুত্র, ফিলিপের ভ্রাতুষ্পুত্র, আর আলেকজান্ডারের জ্যেষ্ঠ সৎ বোন সিনানের স্বামী। তার বয়স তখন মাত্র ২৯। একজন স্বামী, একজন পিতা। তার এক কন্যা ছিল ইউরিডিসি দ্বিতীয়, যার বয়স তখন ১ বছরও হয়নি। কিন্তু ভাগ্য ছিল নির্মম। আমিনতাসকে হত্যা করা হয়। তার নাম মুছে ফেলা হয় রাজবংশের ইতিহাস থেকে। জন্মেছিলেন রাজপুত্র, ছিলেন এক ক্ষণিকের রাজা, তারপর শুধু এক ছায়া, মহান বিজেতার কাহিনীর অন্তরালে। আরও প্রাচীন ইতিহাস জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।